স্যার আসবো? এই কে রে? আমি আমার ছেলেকে আপনাদের স্কুলে ভর্তি করাইতে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি আসেন আসেন আসেন, বসেন। ও আপনার ছেলেকে ভর্তি করাবেন আমাদের স্কুলে? জি, ভর্তি করাবো। ঠিক আছে। আপনার স্কুলের পাশের স্কুলে ভর্তি ফি 5,000 টাকা। আপনার এখানে না, আমাদের এখানে অতটা বেশি না, 10,000 টাকা লাগবে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করাতে। আপনার স্কুলে ভর্তি পরীক্ষা কিভাবে নেন? আরে ধুর, কিসের পরীক্ষা? টাকা হলেই সব শেষ, ভর্তি পরীক্ষা লাগবে না। আপনার ছেলেকে এখন টাকা দিয়ে যান, কাল থেকে ক্লাসে পাঠাবেন। স্যার কিন্তু পাশের স্কুলে যে ভর্তি ফি 5,000 টাকা। পাশের স্কুলে 5,000 টাকা? হ্যাঁ, 5,000 টাকা। তাহলে যান, ওই স্কুলে যান। আমাদের স্কুলে অনেক সুবিধা পাবেন 10,000 টাকায়। কি কি সুবিধা যদি একটু বলতেন? পাশের স্কুলে আপনার ছেলেকে 3 দিন স্কুলে আসা লাগবে সপ্তাহে, আর আমাদের এখানে কয়দিন লাগবে জানেন? কয়দিন লাগবে? একদিনও স্কুলে আসা লাগবে না। তাহলে আমার ছেলে কি লেখাপড়া পড়বে? আরে কিভাবে পড়বে? কি মনে মনে পড়বে? মনে মনে পড়ার উপর কোনো পড়া আছে? সবকিছুই মনে মনে হয়ে যাবে আমাদের স্কুলে। কি বলেন, মনে মনে কি হবে? হ্যাঁ, সবকিছুই মনে মনে। মনে মনে পড়াবেন, ঠিক আছে। পরীক্ষা নেবেন কিভাবে? পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা তো আরো সোজা। পরীক্ষা অ্যাটেন্ডই করা লাগবে না, আপনি এসে হাতে টাকা দিয়ে দেবেন, আপনার ছেলের রেজাল্ট হয়ে যাবে A+। কি সব আবল জবল বলেন, এভাবে কি লেখাপড়া হয়? হ্যাঁ, আপনার ছেলেকে এখনই ভর্তি করান, সব কিছু মনে মনে হবে, পরীক্ষাও মনে মনে হবে। আপনি পরীক্ষার সময় টাকা দিয়ে দেবেন, আপনার ছেলের রেজাল্ট হাতে পেয়ে যাবেন। আমাদের স্কুলে সুনাম, অনেক সুনাম, জানেন? আপনাদের স্কুলে কি এমন সুনাম আছে? হ্যাঁ, সুনামটা শুনবেন। আমাদের স্কুলের নাম শুনলে কেউ তাদের ছেলে মেয়েদের আমাদের স্কুলে ভর্তি করাতে আসতে ভয় পায়, যে তার ছেলে মেয়ের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। আসলে না, মনে মনে সব কিছু মনে মনে হবে। মনে মনের উপরে কোনো আছে? মনে মনে সব কিছু করলে মাথায় প্রেশার পড়বে না। আমাদের স্কুলে ভর্তি করালে আপনার ছেলের মাথায় কোনো প্রেশারই থাকবে না। হ্যাঁ, মাথায় কোনো প্রেশার থাকবে না, সব কিছু মনে মনে হয়ে যাবে। সারাদিন ফোনে গেম খেলবে বাসায় বসে। পরীক্ষার সময় শুধু আমার হাতে টাকা দেবেন, আপনার ছেলের সার্টিফিকেট বের করে দেবো, A+, গোল্ডেন A+। দূর, আপনার স্কুলে আমার ছেলেকে ভর্তি করাবো না। হ্যাঁ, ভর্তি না করলে আপনি আসছেন কি করতে? যান, বেরিয়ে যান। ফাউল লোক, বোঝে না কিছু। ছেলের মাথায়, ছেলের ব্রেনে প্রেশার দিতে আসছেন। লেখাপড়া করলে কত ব্রেনে প্রেশার পড়া জানেন? ফাউল বাপ কোথাকার আপনি। আপনি চাবেন আপনার ছেলের কীভাবে মাথার উপর চাপ কমানো যায়, আমরা সেই কীভাবে চাপ কমানো যায় সেটা নিয়েই বসে আছি, আর আপনি লেখাপড়ার কথা বলতে আছেন। যান, বেরিয়ে যান।